সালামু আলাইকুম। বাংলাদেশে একের পর এক ইস্যু সৃষ্টি হচ্ছে। কয়েকদিন আগে একটা ইস্যু সৃষ্টি হয়েছে আবুল সরকার বাউলকে নিয়ে। আবুল সরকার আ আল্লাহ বিরোধী কিছু কথা বলেছে। সেজন্য তৌহিদি জনতা নামে এক শ্রেণীর জনতা আবুল সরকারের আস্তানা এবং তাদের অনুসারীদের উপর হামলা করেছে। দেখুন, আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে যেটা মনে হয়, সারা বাংলাদেশে মব কালচার চলছে, যেটা একটা স্বাধীন সার্বভৌমত্ব একটা সুস্থ দেশের জন্য মোটেও কাম্য নয়। আবুল সরকার আল্লাহ বিরোধী কথা বলেছে, তার এই কথাকে আমরা তীব্র নিন্দা জানাই। এজন্য দেশে আইন আছে, আদালত আছে, দেশে আছে প্রশাসন। যদি কেউ আল্লাহ রাসূল বিরোধী কথা বলে, আল্লাহ বিরোধী কথা বলে, অবশ্যই সে শাস্তির আওতায় আসবে। কিন্তু কথা হচ্ছে, আমরা যারা সাধারণ জনগণ আছি, এই যে তৌহিদি জনতার নামে তাদের উপর একটা হামলা, নিপীড়ন, নির্যাতন, এগুলো কিন্তু আসলে একটা দেশের জন্য এটা কখনোই কাম্য নয়। এবং যদি 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 এটাকে বলা হয় যেটা ইসলামিক মন মাইন্ড থেকে আমরা আমাদের অন্তরে যে একটা জ্বালা সৃষ্টি হয়েছে এটা মেটানোর জন্য আমরা এটা করছি, তবুও এটা আসলে ইসলামের দৃষ্টিতেও এটা অবৈধ, এটা বৈধ নয়। কারণ একটা দেশে কোনো ব্যক্তি, সে কোন দলের, সে কি করে, সে কোন পন্থী, সে ডানপন্থী না বামপন্থী, সে আধ্যাত্মিক সাধনার জগতের লোক নাকি সে শিল্পপতি, এটা আসলে মুখ্য বিষয় নয়। যখনই একজন মানুষ ধর্মকে কটাক্ষ করে ধর্মের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, তখন স্বাভাবিক দৃষ্টিতে আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা তার তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে, যে রাষ্ট্রে সরকার আছে, যে রাষ্ট্রে আইন আছে, আদালত আছে, সেই রাষ্ট্রকে, আইন আদালতকে উপেক্ষা করে কিছু একটা শ্রেণী, একটা গোষ্ঠী একত্রিত হয়ে তৌহিদি জনতার নাম ব্যবহার করে কোনো গোষ্ঠীর উপর, কোনো ব্যক্তির অনুসারীদের উপর হামলা করা, এটা কখনো ইসলামিক রীতিনীতির সাথে যায় না, এটা বৈধ নয়। ইসলামের একটা সৌন্দর্য আছে, ইসলামের একটা বৈশিষ্ট্য আছে, এটাকে কখনো লঙ্ঘন করা, এটা আসলে ইসলামিক যারা মন মাইন্ডের লোক আছেন, আমি মনে করি এটা কখনোই উচিত হবে না। সুতরাং আজকে বাংলাদেশে দেখেন একের পর এক বিভিন্ন ইস্যু সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে। আসুন আমরা শান্তিপূর্ণভাবে আমরা এর প্রতিবাদ করি, কিন্তু কোনো ভাঙচুর, মারধর, তৌহিদি জনতার নামে কোনো বিশৃঙ্খলা, এটা আসলে কখনোই কাম্য নয়, এটা উচিত নয়। কোনো মানুষ যদি ব্যক্তিগতভাবে ধর্মের বিরুদ্ধে কথা বলে, অবশ্যই আমরা তার নিন্দা জানাই, কিন্তু সেটা হবে শালীন, ভদ্র। কারণ আজকে এটা হচ্ছে নেট, বর্তমান ইন্টারনেটের যুগ। যে কোনো ঘটনা সমস্ত পৃথিবীতে এটা প্রচারিত হয়, মুহূর্তে ভাইরাল হয়। সুতরাং বাংলাদেশ আস্তে আস্তে আমাদের কর্মকাণ্ডের দ্বারা এটা জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছে। সুতরাং আসুন আমরা সংযত হই, আমরা যে কোনো অন্যায় থেকে নিজেকে বিরত রাখি এবং অন্যায়কে আমরা দমন করার জন্য ঐক্যবদ্ধ হই। কিন্তু এটাকে নিজ হাতে তুলে নিয়ে আইন এবং প্রশাসনের বিরুদ্ধে আমরা কিছু না করি। বাংলাদেশে মব কালচার ইদানিং খুব বৃদ্ধি পাচ্ছে, এটা একটা দেশের জন্য খুবই আতঙ্কের বিষয়। ইসলামিক যারা মন মাইন্ডের লোক আছেন, আমিও নিজে মুসলমান, এবং আমি চাই যে বাংলাদেশ একটি সুন্দর সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠুক বিশ্বের মধ্যে। কিন্তু এই যে বাংলাদেশে মব কালচার বা মব চর্চা চলছে, এখান থেকে আমরা বের হয়ে আসি। যে দোষী, যিনি দোষ করেন, আমরা তার সাজা চাই, কিন্তু তাকে যারা অনুসরণ করেন, আমরা সেই নিরীহ ব্যক্তিদেরকে মারধর করতে পারি না, এটা ইসলাম কখনো বৈধতা দেয় না। সুতরাং আসুন আমরা নিজেদেরকে আন্তর্জাতিক মহলে একটা
সুষ্ঠু দেশ হিসেবে, সুষ্ঠু জাতি হিসেবে সবার কাছে পরিচয় দিয়ে এমন কর্মকাণ্ড করি। আমরা এমন কর্মকাণ্ড না করি যে কর্মকাণ্ডের দ্বারা মানুষ আমাদেরকে তিরস্কার করবে, আমাদেরকে নিয়ে ট্রল করবে এবং বাংলাদেশ যে সত্যি একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে তারা বৈধতা তারা তুলে ধরবে। সুতরাং আসুন আমরা এখান থেকে বের হই, আমরা একটি শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করি, আমরা তাওহীদের উপর ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।